আসসালামু আলাইকুম। অ্যাডমিশন জার্নিতে ইংলিশ একটা ভাইটাল রোল প্লে করে, এটা নিয়ে সন্দেহ নাই। অ্যাকচুয়ালি আমি বি ইউনিটের কথা বলতেছি বা মানবিকের কথা বলতেছি। তো ইংলিশের জন্যই দেখা যায় কেউ চান্স পাচ্ছে, কেউ চান্স পাচ্ছে না। বিশেষ করে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাই, ম্যাক্সিমাম স্টুডেন্টস ইংলিশে ফেল করে। 15 মার্ক এমসিকিউ এর আমরা 5 মার্ক তুলতে হিমশিম খেয়ে যাই। তো এই 5 মার্ক যারা পায় তারা তো পাশ করে, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে কেউ ইংলিশে পাশ করলে তার টোটালি পাশ চলে আসে। বাংলা বা সাধারণ জ্ঞানে খুব বেশি মানুষ ফেল করেন অ্যাকচুয়ালি। তো এটা থেকে বোঝা যায় যে অ্যাডমিশনের সময় ইংলিশ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ভাইটাল। তো অ্যাডমিশন প্রস্তুতির সময় আমাদের ইংলিশ নিয়ে একটু বেশি কেয়ারফুল থাকা লাগে। যেমন কোন টপিকস পড়া লাগবে, কোন বই থেকে পড়া লাগবে, টেক্সট বুকের ভূমিকা কী, রিটেনের ভূমিকা কী, এইগুলো নিয়ে যদি আমরা অবগত না থাকি তাহলে ইংলিশে আমাদের মার্কস আশানুরূপ আসে না বা পাশ করতে কষ্ট হয়ে যায়। ইংলিশ টেক্সট বুক থেকে বিগত বছরেও আমরা দেখেছি রিটেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও ইংলিশ প্রথম পত্র থেকে প্রশ্ন আসে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সবথেকে বেশি অবহেলা করি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ প্রথম পত্র টেক্সট বুকটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাইতে চাও তাহলে ইংলিশ প্রথম পত্র বইয়ের গুরুত্ব আছে, কিন্তু ওই জায়গা থেকে কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে আসে, কিভাবে পড়লে তোমার রিটেন কাভার হবে, এমসিকিউ কাভার হবে। আমি যখন অ্যাডমিশন প্রস্তুতি নিয়েছি তখন আমি খেয়াল করে দেখেছি ইংলিশ প্রথম পত্রের ভিতর থেকেই গ্রামেটিক্যাল টার্মসগুলো আসে। কিভাবে আসে? হয়তো উদাহরণের কিছু চেঞ্জ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইংলিশ ফার্স্ট পেপারের কোনো একটা প্যাটার্নের মাধ্যমে আসতেছে। তো আমরা খেয়াল করলে এটা দেখতে পারবো ইংলিশ ফার্স্ট পেপার আমরা নেগলেক্ট করছি, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ইংলিশ গ্রোথ পেজে চেষ্টা করব ইংলিশের জন্য যাবতীয় ভিডিওস প্রোভাইড করার, যেখানে আমি বলবো রিটেনের ভূমিকা কী, ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ টেক্সট বুকের ভূমিকা কী, কোন জায়গা থেকে কিভাবে পড়তে হবে, এগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে বলতে থাকবো।